১২ বছর প্রেম, ২ দিন ধরে এক সন্তানের মায়ের অনশনের পর বিয়ে। এই সেম বাসার ইন্দুরকারী পিরোজপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। থানা ময়ূরভঞ্জ, জেলা বাগেরহাট, পোস্ট ঢুলিগাতি। এখানে আসছেন কেন? একটু জোরে বললেন। এখানে এই বাড়ির বড় ছেলের সাথে আমার 12 বছর। পিরোজপুরের ইন্দুরকানীতে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে ১২ বছর ধরে প্রেমের সম্পর্ক করার পর বিয়ে না করায় পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে ২ দিন অনশনে বসেছিল এক সন্তানের জননী। অবশেষে প্রেমিক ও তার পরিবার বিয়ের দাবি মানায় অনশন ভেঙে বিয়ে করেছেন প্রেমিক যুগল। বুধবার ৭ মে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের প্রেমিকের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। অসীম রায়। তার সাথে আপনার সম্পর্ক কত বছরের? 12 বছরের। তাহলে এখন কিসের জন্য প্রেমিক অসীম রায় একই গ্রামের অধীর রায়ের পুত্র। প্রেমিকা পূজা মণ্ডল পার্শ্ববর্তী বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের মহিষচরণী গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডলের মেয়ে। পূজা মণ্ডল বলেন, আমার সাথে ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল। নবম শ্রেণীতে পড়ার সময় আমাদের প্রেমের সম্পর্ক হয়। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার পরিবার প্রথমে একটি ছেলের সাথে বিবাহ দিলে সেখানে ৭ দিন থেকে চলে এসেছি। পরে কচুয়া উপজেলার বানবাড়িয়া এলাকায় আরও একটি ছেলের সাথে জোরপূর্বক আমাকে বিয়ে দেয়। এখানে একটি মেয়ে সন্তান হয় আমার। পরে এই স্বামীকেও প্রেমিক অসীম রায় ডিভোর্স দিতে বললে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি। তখন বাবার বাড়িতে প্রায় ৩ বছর ছিলাম। এখানে আমার সাথে অসীম মাঝে মধ্যে আসতো। বারবার বিবাহের কথা বললেও সে আমাকে বিবাহ করেনি, যার জন্য আমি অসীমের বাড়িতে এসে অনশনে বসেছিলাম। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, অসীম কুমারের বাড়িতে এক সন্তানের মা বিয়ের দাবিতে অনশন করেছিল। গতকাল বুধবার সন্ধ্যায় দুই পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মাবলম্বী নিয়ম অনুযায়ী প্রেমিক ও প্রেমিকার বিবাহ সম্পন্ন হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন নিশ্চিত করে বলেন, একটি সন্তানের মা বিয়ের দাবিতে অনশন করেছিল। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দুই পরিবারের সম্মতিতে ছেলে ও মেয়ের বিবাহ দেয়। তো আমার বাবা মা বলছে যে নিয়ে যাও, তুমি যখন আগের বার তো দেওয়ার জন্য রাজি হয়নি। আমি তো পলাই যাচ্ছিলাম বাড়িতে, কিন্তু বাচ্চাটা আপনি যে দ্বিতীয় বিবাহটা হইলো, না আপনার একটা বাচ্চাও হইলো, সেই বাচ্চাটার বয়সও ৩ বছর, সেটা কিভাবে হইলো আপনারা যদি রাজি না থাকেন? আমি ওইখানে ছিলাম বছর দেড়েকের মতো, কিন্তু অসীমের সাথে তখন ওখানে সংসারটা কিভাবে ভাঙলো? এই সংসারটা অসীমের জন্য ভাঙছে। ও সব সময় কথা বলে আর বলে তো তুলসী পাতা। অসীম কথা বলে আপনি কথা বলেন না? আমি কথা বলি তো, আমি তো ভালোবাসি, আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। করতেন না? এই বিয়েগুলো তো আমার ইচ্ছের বিরুদ্ধে। একটা বিয়েও আমি দেখি। আপনার বয়স কত? আপনি চাইলে আমার পরিবার বা সবার কাছে শুনতে পারেন। আমি বলি আপনার বয়স কত? আমার ২০০১ সালের ৬ মাসের ৬ তারিখে জন্ম। ২০০১, আজকে ২০২৬ প্রায় শেষ, ২৫ প্রায় শেষ। তাহলে ২৪ বছর, ৩.৫ বছর ছিলাম। তারপরে তো বাবার বাড়িতে ৩ বছর ধরে আমি বাবার বাড়ি, কিন্তু সম্পর্ক কোনোদিনও শেষ হয়নি। অসীম সবসময় আমার সাথে যোগাযোগ, কথাবার্তা, দেখা করো, বাড়ি আসলে আমাদের বাড়িতে গেছে, ও দেখা করছে। এইখান থেকে ওর ওই বোনের বাড়ি যাওয়ার কথা বলছে, শোলকালি অমুক জায়গা তমুক জায়গা, কিন্তু আমার কাছে গেছে সবসময়। আরো অনেক আগে থেকে। আমি সাংবাদিক, আমি আসার এখতিয়ার আছে, আমি আসতে পারি। কে কি বললো এটা আমার শোনার সময় নাই। আপনি বলেন আপনার ফোন নিচ্ছে কে? না 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 আরিফ ভাই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। অসীমই বলছে যে তুমি এই বিয়ে সম্পর্ক থেকে বের হয়ে আসো। সাংবাদিক আসছে আর এই বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কিছু বলতে চাচ্ছি না এখন আর। ওই যে